Hello and welcome to another tutorial of The Geographer. অনার্স জিওগ্রাফির প্র্যাকটিক্যাল পোর্শনের প্রজেকশন সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করছি, কিভাবে সেগুলো ক্যালকুলেশন করব আর কিভাবে ড্র করব। প্রজেকশনের যে সিরিজ আমাদের চলছে, আজকে তার তৃতীয় ভিডিও। এই তৃতীয় ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পোলার জেনিথাল অর্থোগ্রাফিক প্রজেকশন। তো এই পোলার জেনিথাল অর্থোগ্রাফিক প্রজেকশন কিভাবে তার ক্যালকুলেশন আছে, কিভাবে সেটাকে আমরা ড্র করব, সেই সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান আমরা এই ভিডিওতেই পাবো। এবং এর সঙ্গে বলে দিই যে এই প্রজেকশনের বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা এবং কোন অঞ্চলের জন্য ব্যবহার, সেই সংক্রান্ত সমস্ত ভিডিও আমার চ্যানেলে আছে। তো তোমরা অবশ্যই সেটা আগে দেখো, তাহলে এই প্রজেকশন বা এই ক্যালকুলেশন এবং ড্রয়িংগুলো বুঝতে অনেক বেশি সুবিধা। ওকে, তো চলো আমরা মূল ভিডিওটা শুরু করি। পোলার জেনিথাল অর্থোগ্রাফিক প্রজেকশন, তোমাদের পরীক্ষায় কোশ্চেন যেরকম থাকে সেটা হচ্ছে কীরকম, ড্র দ্য গ্র্যাটিকুলস ফর দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার অ্যাট 10 ডিগ্রি ইন্টারভাল at 20 degree interval, given RF 1:100 into 10 to the power 6 in the case of polar zenithal orthographic projection। তাহলে দেখো, আমরা জানি যে প্রজেকশন করতে গেলে আমাদের তিনটে জিনিসের প্রয়োজন হয়। একটা হচ্ছে RF, প্রথমে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে RF, তারপর হচ্ছে ইন্টারভাল কি আছে, আর দুটোর এক্সটেনশন। এখানে দেখো আমরা দুটো জিনিস পেয়ে গেছি, RF এবং ইন্টারভাল পেয়ে গেছি, কিন্তু এক্সটেনশন বলা নেই। তার মানে তোমাকে নর্দার্ন হেমিস্ফিয়ারের হোল যে নর্দার্ন হেমিস্ফিয়ার সেটাই কিন্তু আঁকতে হবে। ক্লিয়ার? তাহলে এক্সটেনশন এখানে আমরা বোঝা গেল যে টোটাল নর্দার্ন হেমিস্ফিয়ার আঁকতে হবে, অর্থাৎ একদম 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি নর্থ পর্যন্ত। এবং এটা হচ্ছে ল্যাটিচিউডগুলো, আর লঙ্গিচিউডগুলো হবে 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত। ক্লিয়ার? তো চলো তার ক্যালকুলেশন কি, আমরা কীভাবে ড্র করবো সেটা দেখে নিই। প্রথমে তাহলে তোমরা একদম শুরু করবে যে সলিউশন দিয়ে শুরু করবে। স্টেপ 1 এবং স্টেপ 2 আমি প্রত্যেকবারে বলেছি, প্রত্যেকটা প্রজেকশনের জন্য কমন। যে স্টেপ 1-এ থাকে রেডিয়াস অফ দ্য জেনারেটিভ গ্লোব অর রিডিউসড আর্থ। সেটা কি, তার ফর্মুলা আমরা অলরেডি জেনেছি, আর সমান ক্যাপিটাল আর সমান অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ এবং ডেনোমিনেটর অফ আর এ। অ্যাকচুয়াল রেডিয়াস আমরা জানি দুটো হয়, একটা হচ্ছে 640 ইন্টু 10 টু দি পাওয়ার 6, আর একটা হচ্ছে 250 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এটা হচ্ছে সেন্টিমিটারে আর এটা হচ্ছে ইঞ্চি। তো এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ইঞ্চি নিয়ে করেছি। তাহলে 250 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 100 ইন্টু 10 টু দি পাওয়ার 6, যেটা আমাদের RF এখানে দেওয়া আছে। তাহলে সেটা আমরা বসিয়ে দিচ্ছি। এবার এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে পাবো 2.50 ইঞ্চেস। এটাই আমার কি হলো, আর। তো এই আরটা আমার পরবর্তীকালে ক্যালকুলেশনের ক্ষেত্রে কাজে লাগবে। আর স্টেপ 2-তে আমি কি বলেছি, যে প্যারালাল এবং মেরিডিয়ানগুলোকে ড্র করে নিই। কোনগুলো হবে কোনগুলো আমরা আঁকবো সেগুলো একবার এখানে লিখে দিই। তার প্যারালালস টু বি ড্রন 20 ডিগ্রি ইন্টারভালে বলেছে, 20 ডিগ্রি নর্থ, 40 ডিগ্রি নর্থ, 60, 80 এবং 90 ডিগ্রি। এই নর্থটা পেয়ে গেলাম। মেরিডিয়ানস টু বি ড্রন, অর্থাৎ কোন মেরিডিয়ানগুলো 0 থেকে 180 পর্যন্ত। এখানে আমি লিখিনি, ডট ডট দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু লিখবে 0, 20, 40, 60, 80 এভাবে করে এগিয়ে গিয়ে 160 এবং 180 টোটাল এই মেরিডিয়ান এবং প্যারালালগুলো ড্র করতে হবে। এরপরে আসছি এই প্রজেকশনের মূল পার্ট, যেটা হচ্ছে স্টেপ 3। এই স্টেপ 3 হচ্ছে প্রজেকশনের মূল বিষয়। এখানে কি বলেছে, রেডিয়াস অফ এনি প্যারালাল, অর্থাৎ এই যে প্যারালালগুলো আমরা ড্র করেছি সেই প্রজেকশনটা এরকম হবে, সার্কেল রেডিয়াসগুলো হবে প্যারালালগুলো। সেই প্যারালাল যে রেডিয়াস হবে সেইটা কি আমাদের জানতে হবে। তার জন্য আমাদের কি, আর মেরিডিয়ানগুলো আমরা জানো যে এরকম স্ট্রেট লাইনের হয়, এরকম হবে মেরিডিয়ানগুলো। তো প্যারালালগুলো ড্র করার জন্য কি হচ্ছে, রেডিয়াস অফ এনি প্যারালাল আর কস থিটা। তো এই আর কস থিটাকে আমি নিচে টেবিলের মাধ্যমে ছোট ছোট পার্টে ভেঙে নিয়েছি, যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয় এবং জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। তো প্রথমেই আমরা এখানে যেহেতু নর্দার্ন হেমিস্ফিয়ার বলেছে তাই নর্থ লিখে দিয়েছি, আর আর থিটা সমান এখানে প্যারালালগুলো লিখবো। আমি কি করবো, এখানে 0 ডিগ্রি এখানে আঁকার প্রয়োজন হয় না, সেই জন্য আমি এখানে লিখছি না। প্রথমে আমরা করব 20 ডিগ্রি, 40 ডিগ্রি, 60 ডিগ্রি, 80 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তাহলে এগুলো সব নর্থ, যেহেতু আমি উপরে নর্থ লিখে দিচ্ছি তাই আর লেখার প্রয়োজন নেই। এবার আর আমি কত পেয়েছি, আর এখানে দেখো 2.50 ইঞ্চেস। তাহলে আমি আর এখানে লিখে দেবো 2.5 ইঞ্চেস। এই যেহেতু ইঞ্চ আছে সেই জন্য আমি এটাকে ড্র করে দেবো এদিক থেকে, অর্থাৎ এটা বোঝাচ্ছে যে পুরোটার জন্য 250। কস থিটা, এবার কস থিটা তোমরা কোথায় পাবে, কস থিটার জন্য ক্যালকুলেটার ধরো। ক্যালকুলেটার এখানে টাইপ করবে কস, এই যে কস দেখো এখানে দেখতে পাবে কস আছে ক্যালকুলেটারের মধ্যে। কস যে মানটা চাইছো তুমি 20 ডিগ্রি, তাহলে কস 20 ডিগ্রি 20 মারলেই এখানে তোমার রেজাল্ট চলে আসবে কত, 0.94।
তাহলে কস 20 মান হচ্ছে 0.94। এইভাবে কস 20 হলো। এবার যদি আমরা কস 40 মান দেখি, কস 40 তার মান কত? 0.77, 0.77। একই রকম ভাবে কস, এখানে তোমরা এখানে এই 40 জায়গায় শুধু চেঞ্জ করে দিলেই হবে, 40 জায়গায় 60, কস 60 মান হচ্ছে 0.50। একই রকম এখানে যদি আসো কস 80, 80 মান কত? 0.17। আর কস 90 মান হয় না, 0। দেখে নাও তবে একবার কস 90 মান কত? 0। সেই জন্য আমাদের এখানে কস 90 মান লেখার দরকার নেই। তাহলে হয়ে গেল। এবার এরপরে যেটা করতে হবে, এর সঙ্গে আমাদের আর গুণ করতে হবে। তাহলে কত? একসঙ্গে করবো। তাহলে আমরা, এটা আমি তোমাদের দেখানোর জন্য করলাম, কিন্তু তোমরা যখন করবে একসঙ্গে করবে, মানে এই রো বরাবর করবে, কলম বরাবর নয়। তাহলে রো বরাবর কি করব? কস 20 ডিগ্রি ইন্টু 2.5 ইঞ্চ, তাহলে কত হলো? 2.35, 2.35 ইঞ্চ। এইভাবে তোমরা পুরো মানগুলো করে নাও। তাহলে এই মানগুলো আমাদের নেওয়া হয়ে গেল। এবার রিমার্কসের করে আমি বলেছি এখানে লিখবে আর এফ, ইন্টারভাল আর এক্সটেনশন, সেটা তোমরা লিখে নেবে। আর এফ কি 1:100 ইন্টু 10⁶, আর ইন্টারভাল 20 ডিগ্রি, এক্সটেনশন হোল নর্থ হেমিস্ফিয়ার, এটা লিখে দেবে। এইটুকু আমাদের ক্যালকুলেশনের পার্ট কমপ্লিট। তাহলে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, এই 3টে স্টেপে আমাদের কমপ্লিট। টেবিলটা হয়ে গেল। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, ওকে, তো চলো আমরা কিভাবে ড্রয়িংটা করব সেটা দেখি। ড্রয়িং করার জন্য তোমাদের যেটা প্রথম প্রয়োজন সেটা হচ্ছে এরকম প্রোটেক্টর, ফুল প্রোটেক্টর একটা নেবে, নিয়ে এটাকে একদম খাতার মাঝ বরাবর বসা, ওপর নিচে দেখে নেবে যেন সোজাসুজি, খাতার এই দুই সাইডে যেন গ্যাপটা ঠিক থাকে, মাঝ বরাবর বসবে। বসিয়ে হাত দিয়ে ভালো করে চেপে ধরবে যাতে না ছুটে পালিয়ে যেতে পারে কোথাও। তারপর এদিকে একটা ডট নেবে, এদিকে একটা ডট নেবে, এবং 90-তে একটা নেবে এদিকে, আর এদিকেও একই রকম 90 ডিগ্রিতে নেবে। ক্লিয়ার? তাহলে নেওয়ার পর প্রোটেক্টরটাকে সরিয়ে দাও, সরিয়ে দিয়ে স্কেল নেবে, স্কেল নিয়ে একদম এ মাথা থেকে এ মাথা অবধি এই মিডিল বরাবর যোগ করে দাও। যোগ হয়ে গেল। কিন্তু ওপর নিচে ভার্টিক্যাল লাইনটা যোগ করবে, কিন্তু যেটা যোগ করবে না সেটা হচ্ছে এই হরাইজন্টাল লাইন। হরাইজন্টাল লাইনটা কিন্তু তোমরা স্ট্রেট লাইনে যোগ করবে না, বা এই লাইনটা না নিলেও চলবে, এই লাইনটা নেওয়ার দরকারই নেই। ক্লিয়ার? কেন দরকার নেই? কারণ আমি যখন ড্র করব তখন তোমরা বুঝতে পারবে। কারণ এর সমস্যাটা হচ্ছে এর ইন্টারভাল, ইন্টারভালের জন্য এই লাইনটা নিতে না বলছি, কিন্তু এখানে নর্মালি তোমরা লাইনটা নেবে যদি ইন্টারভাল সেই রকম থাকে। এবার আমরা কি করব? এবার আমরা দেখব যে আমাদের আর কস থিটা যেটা ভ্যালু বেরিয়েছিল, অর্থাৎ রেডিয়াস অফ এনি প্যারালাল, সেই মানটা কত। সেই মানটা নেওয়ার জন্য আমরা কি করব? এখানে ডায়াগোনাল স্কেল নেব, ডায়াগোনাল স্কেল থেকে আমি এই মানগুলো নিয়ে নেব। এবার ডায়াগোনাল স্কেল থেকে কিভাবে এই মানগুলো নেব, তার জন্য যদি না জানো কেউ, বা তোমরা যদি না বুঝতে পারছি কিভাবে এই মানগুলো নেব, তার জন্য আমার একটা ভিডিও আছে, অবশ্যই 5 মিনিট মাত্র, সেটা দেখে নিও। তাহলে একদম ডায়াগোনাল স্কেলের মান নেওয়াগুলো কিভাবে খুব সহজেই তোমরা শিখে যাবে। ওকে, তাহলে আমরা এবার ডায়াগোনাল স্কেলের মানগুলো নিয়ে নিই। কীভাবে নেব? প্রথম যেটা আছে 2.35, তাহলে আমি জানি এদিকে আসবো 2, এইটা হচ্ছে 2 ইঞ্চ, তারপর নিতে হবে 0.35 ইঞ্চ, তাহলে আমি উপরের দিকে 5 গজ যাব এবং এদিকে যাব 3। ক্লিয়ার? 2 আর এদিকে যাব 3, এই যে 3, 4 এর আগে 3। নেওয়ার পর এখানে মাঝ বরাবর বসাবে, যে লাইনটা ছিল, বসিয়ে পুরো একটা ফুল সার্কেল ড্র করবে, ফুল সার্কেল ড্র করবে। এইভাবে তোমরা প্রত্যেকটা মান নিয়ে নিই। চলো মানগুলো নেওয়া যাক। তাহলে 1.92, তাহলে 1 হয়ে গিয়েছে, এখানে নেব 2, মানে দিকে নেব 9।
ওকে, তাহলে প্রত্যেকটা প্যারালালের মান আমাদের নেওয়া হয়ে গেল। এবার নিয়ে হয়ে যাওয়ার পর আমরা কি করব, মেরিডিয়ানগুলোর মান বসাতে হবে। তার জন্য আবারও আমাকে প্রোটেক্টরটা নিতে হবে। প্রোটেক্টরটা নিয়ে এই স্ট্রেট লাইনের সোজাসুজি ম্যাচ করাবে। ম্যাচ করিয়ে যেহেতু তোমাদের বলেছে 20 ডিগ্রি ইন্টারভ্যাল, তাই 20 ডিগ্রি ইন্টারভ্যালে আমি এখানে মানগুলো বসিয়ে নেব। 180, 200, 120। প্রত্যেকটা মান নিয়ে নিল। নেওয়ার পর আমাদের কি করতে হবে, এই প্রত্যেকটা মানকে যোগ করতে হবে মেরিডিয়ানগুলোর জন্য। দেখো এই স্ট্রেট লাইন যেটা, তার সাথে সেন্টার মেরিডিয়ানের ডান দিক এবং নিচ বরাবর বাঁ দিক, এই দুটো লাইনকে যোগ করব। দেখো কোন দুটো লাইন, যদি এই দুটো লাইনকে আমরা যোগ করি তাহলে দেখবে একদম সেন্টারের ওপর দিয়েই যাবে। যদি সেন্টারের উপর দিয়ে না যায় তাহলে ভাববে প্রজেকশনে কোথাও তুমি ভুল নিয়েছো মান। এদিকে এরকম ওপর থেকে ডান দিক আর নিচ থেকে বাঁ দিক একই রকম, উল্টো দিক থেকে ঘুরিয়ে স্কেল থেকে একই রকম মানটা নিয়ে নেবে। পরেগুলো একই রকম ভাবে যোগ করে দেবো। হয়ে গেল প্রত্যেকটার মান। এখানে এবার আমি যে 90 ডিগ্রির মানটা নিতে না বলেছিলাম, সেটা দেখো 90 ডিগ্রির মান হতো এটা, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এই মানটা যদি নিতাম তাহলে এই 20-র মাঝে একটা লাইন হয়ে যেত, এইখানে একটা লাইন হয়ে যেত, তাহলে সেটা কত হয়ে যেত, 20-র মাঝে 10 ডিগ্রি হয়ে যেত, 10 ডিগ্রি ডিফারেন্স হয়ে যেত। সেই জন্য আমাদের এখানে কিন্তু আমি ওই হরাইজন্টাল লাইনটা টানলাম। যদি এটা তোমাকে 10 ডিগ্রি ইন্টারভালে বলতো তাহলে তুমি টানতে পারতে, কিন্তু যেহেতু 20 ডিগ্রি ইন্টারভাল সেই জন্য আর টানার প্রয়োজন নেই বা টানবে না। হয়ে গেল এগুলো। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা এগুলো সবগুলো মুছে দিতে হবে ভালো করে। মুছে দিলাম। মুছে দেওয়ার পর যেটা করবে সেটা হচ্ছে এখানে মানগুলো লিখে দিতে হবে। তাই যেহেতু এটা নর্দার্ন হেমিস্ফিয়ার বলেছে তাই আমি নিচের দিক থেকে লিখব 20 ডিগ্রি নর্থ, 40 ডিগ্রি নর্থ, 60 ডিগ্রি নর্থ, 80 ডিগ্রি নর্থ, আর 90 ডিগ্রি নর্থ, দ্যাট ইজ নর্থ পোল। এভাবে লিখে দিই। কেন করলাম, কারণ আমরা জানি যে জেনারেটিং গ্লোবের যে মার্কগুলো যদি আমরা দেখি, এটা হচ্ছে জেনারেটিং গ্লোব। নর্দার্ন হেমিস্ফিয়ারের কার্ভগুলো এরকম থাকে আর সাউদার্ন হেমিস্ফিয়ারের কার্ভগুলো এইদিকে থাকে। তাহলে নর্দার্ন হেমিস্ফিয়ার বলেছে কার্ভগুলো কোন দিকে থাকা উচিত, এইরকম থাকা উচিত, সেই জন্য আমি নিচের দিকে লিখলাম, যেটাকে নর্দার্ন হেমিস্ফিয়ার বলে। আরেকটা জিনিস, নর্দার্ন হেমিস্ফিয়ারে যখন আমরা করব তখন আমরা জানি নর্দার্ন হেমিস্ফিয়ারের ক্ষেত্রে টপে থাকে 180 ডিগ্রি, আর নিচে থাকে 0 ডিগ্রি, আর মাঝে থাকে 90 ডিগ্রি, 180, 90, 0। কারণ নিরক্ষরেখার দিকে ক্রমশ যাচ্ছে। এবার এখান থেকে এটা কমতে থাকবে, 160 ডিগ্রি ইস্ট, 140 ডিগ্রি ইস্ট, এইভাবে পুরো মানগুলো লিখে নেবে। ওকে, দেখো এইভাবে সমস্ত মানগুলো লিখে নেবে। লিখে নেওয়ার পর এখানে বসিয়ে এর চারিদিকে একটা বর্ডার করে দেবো, তাহলে দেখতে এটা আরো সুন্দর লাগবে। আমাদের বর্ডার হয়ে গেল, পুরো প্রজেকশনটা কমপ্লিট। এবার এদের আমাকে একটু সাজিয়ে গুছিয়ে দিতে হবে। তার জন্য তোমরা সেট স্কোয়ার নিতে পারো, সেট স্কোয়ার নেবে। সেট স্কোয়ার নিয়ে খুব সুন্দর করে এটাকে আমরা সাজিয়ে দেব। এর সঙ্গে সঙ্গে একসঙ্গে একদমই সেট স্কোয়ার বসিয়ে এখানে টেনে নিই। মানে এখানে আমরা ইন্ডেক্সটা করব 13 থেকে 19-এর একটু আগে পর্যন্ত, আর এদিকে আমরা করব লিনিয়ার স্কেল। একসঙ্গে বসিয়ে একদম টেনে নিই।
যদিও লিনিয়ার স্কেলের ক্যালকুলেশন এখানে আমি করিনি, কিন্তু তোমরা অবশ্যই লিনিয়ার স্কেলের ক্যালকুলেশনটা করবে। ওকে, তাহলে এই হলো আমাদের টোটাল। এভাবে তোমরা টাইটেল সুন্দর করে লিখে দেবে, এদিকে ইন্ডেক্সটা করবে, আর এদিকে লিনিয়ার স্কেল যেটা আরএফ স্কেলটা করবে। তাহলে এই হয়ে গেলো আমাদের টোটাল পোলার জেনিথাল অর্থোগ্রাফিক প্রজেকশন, তার ক্যালকুলেশন এবং ড্রয়িং। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।